হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চিন্ময় আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মালাই কেক। এইভাবে মালাই কেক বানাইলে কী যে বলবো, এত মজা লাগে। ছোটরা হোক বড়রা হোক, যে কেউ এই কেকটা খেতে খুবই 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 পছন্দ করবে। আর এটা খেতে খুবই মজা, মুখে দেওয়ার সাথে সাথে মিশে যায়। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা পাতিলের মধ্যে দুধ দিয়ে নিয়ে নিছি। দুধটাকে বেশি দুধ নিতে হবে না। এখানে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আপনারা মজাদার মালাই কেক বানিয়ে নিতে পারবেন বাড়িতে। তবে দুধের সাথে পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। এখানে হাফ কেজির একটু কম হবে দুধ নিয়ে নিচ্ছি। নিয়ে এটার মধ্যে পরিমাণ মতো মানে স্বাদ মতো লবণ দিয়ে চিনি দিয়ে নিচ্ছি। তারপর অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি যেন চিনিটাকে ব্যালেন্স করে। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখেন বলক চলে আসছে। এখন আমি এখানে চা পাতি নিচ্ছি। আপনারা চাইলে কফিও দিতে পারেন। আমার কাছে কফিটা ছিল না, বাড়িতে শেষ হয়ে গেছে। তারপর আমি চা পাতিটা দিয়ে নিচ্ছি, যে দেখতে পারতেছেন এভাবে দিয়ে নিচ্ছি। দিয়ে আর আপনারা চাইলে বাসার মধ্যে মানে একটা দুধের প্যাকেটও দিতে পারবেন, মানে গুঁড়া দুধের প্যাকেট, ওটা দিলেও অনেকটা স্বাদ হয়। দেখেন এটাকে অনেকটা করা হয়ে গেছে। এটা কালারের জন্যে মানে দেওয়া। কালার বলতে কি, দেখতে সুন্দর দেখা যায় আর খেতেও মজা, তার জন্য দেওয়া। এটা বড় ছোট সবাই খুবই খুবই পছন্দ করবে। খুবই মজাদার একটা ট্রেজার। আমি কিছুদিন অসুস্থর জন্য আমি ভিডিও দিতে পারতেছি না। যে আগার আগা পাউডার এখানে আমি অল্প একটু দিয়ে নেব। আপনারা ইচ্ছা এটা দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এটা দুধটাকে ঘন করে জাল দিয়ে নেবেন। এরপর এটা নাড়াচাড়া করলে দুধটা ভারী হয়ে যাবে। দেখেন নাড়াচাড়া করে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন একটা যেটার মধ্যে আমি মালাই কেকটা বানাবো, সেখানে আমি এই যে 5টা রুটি নিয়ে নিছি। প্রথমে আমি এখানে 5টা রুটি দিছিলাম, পরে দেখা যায় হচ্ছে না, পরে আমি 2টা রুটি আলাদা করে নিয়ে নিচ্ছি। এই যে আমি 2টা উঠাই আমি আলাদা করে দিব, আর এখানে 3টা রাখবো। দেখতে পারতেছেন এভাবে দিয়ে দিয়ে সবগুলোটা ভিজিয়ে নেব। এটা যে খেতে কি মজা, মানে ছোট বড় মানে যারা দেখবেন ছোট বাচ্চারা কিছু খেতে চায় না, এভাবে কেক মানে রুটি দিয়ে কেক বানিয়ে দিতে পারেন। এটা খেতে খুবই মজা। এটা কোনো সময় না করবে না বাচ্চারা খেতে। এভাবে আমি আস্তে আস্তে সবগুলো রুটির মধ্যে দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি যেটা নিচ্ছি এটার মধ্যে ঠিকই ছিল, কিন্তু আলাদা আলাদা করে নেওয়া দরকার ছিল 5টা রুটি একসাথে। তার জন্য আমি 2টা রুটি আলাদা করে এখানে 3টা রুটি ভিজিয়ে নিচ্ছি। দেখতে পারতেছেন দুধটাও খুব ঘন হয়ে গেছে। আর এটা দেখতেও কতটা সুন্দর দেখা যাইতেছে, আর খেতে যে কি মজা, মানে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আমি আপনারা চেষ্টা করবেন চা পাতির জায়গায় কফি দিতে। কফিটা দিলে আপনার বেশি ভালো হবে, চা পাতির ঝামেলাটা হবে না। এখানে 1টা 2টা চা পাতি মানে হয়ে গেছে। আমার বাচ্চা ছিল সাথে, মানে কীভাবে একটা ভুলের কারণে, কিন্তু এটা খেতে কিন্তু খুবই মজা ছিল। এভাবে আস্তে আস্তে আমি সবগুলো রুটির মধ্যে, আপনারা চাইলে রুটির ভিতরে বাটার হোক, তারপর আপনার ক্রিম
যে কোনো একটা কিছু দিয়ে নিতে পারেন, আর আমি কোনো কিছু দিই না। এইভাবে খেতে খুবই মজা লাগে আমার কাছে, তার জন্য আমি এটার ভিতরে কিছু দিইনি। মালাই কেক তো মালাই কেক, এটার ভিতরে আবার ক্রিম দিতে হবে এটা তো কোনো কথা না। তো আমার হাতের কাছে যা যা ছিল তা দিয়ে আমি এটা বানিয়ে নিছি, আর এটা খেতেও খুবই মজা ছিল। তারপরে আমি অল্প অল্প করে দুধ দিয়ে সবগুলো ভিজিয়ে নেব। আমি এই তো কয়েকদিন ধরে ভিডিও দিতে পারতেছি না, আমি খুবই অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন যারা আমার ভিডিও দেখেন। তারপর ভয়েস দিতে পারি না দেখে ভিডিও ছাড়তে পারি না। কয়েকদিন ধরে চাপার ব্যথা, আপনাদের তো অনেক ভিডিওর মধ্যে বলছি যে চাপার মধ্যে ব্যথা, মুখ ফুলে গেছে। তো আমি আজকে ভাবলাম যে আজকে একটা ভিডিও করি, দেখি বা ছাড়ি। যারা আমাকে সাপোর্ট করছেন অবশ্যই আমাকে সবসময় আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব সবসময়। এই যে এইভাবে হাতের সাহায্যে এটাকে করে নেবেন। অল্প অল্প করে হালকা করে চাপ দিলে মানে ওই যে মালাইটা ওইটা ভিতরে চলে যাবে, ওটা ভিতরে চলে গেলে সবটুকি একবারে ভিজে যাবে। আমি অল্প অল্প করে হাতের সাহায্যে সব জায়গায় দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে আপনারা চাইলে 10 মিনিট ফ্রিজে রেখেও খেতে পারেন, কিন্তু বাচ্চাদের যদি খাওয়াইতে চান ফ্রিজে না রাখলেও চলবে, এভাবে ডিরেক্টলি খেতে পারেন। আমার দেখি তো লোভ লেগে গেছে, আমি আর ফ্রিজে রাখি নাই। আমি 2টা বানাইছি, যেহেতু দুই প্লেটে বানাইছি। একটা আমি আমার বাচ্চার বাবার জন্য ফ্রিজে রেখে দিছি আরেকটার মধ্যে, আর ওইটা আমি খেয়ে ফেলছি। আমি আর আমার বাচ্চা খাইছি। দেখতেই পারতেছেন কতটা ভারী হয়েছে, আর এটা খেতে কী যে মজা। এভাবে আমি 2টাই করে নিচ্ছি। কিছু কিছু আপুরা আছে যে ভিডিও দেখেন, যখন সাবস্ক্রাইব করেন তখন আবার আমিও যাদেরকে সাপোর্ট করি পরে দেখি আবার আনসাবস্ক্রাইব করে দেন। এটা কিন্তু ঠিক না আপু। আমি যেহেতু আপনাকে সাপোর্ট করি অবশ্যই আপনার দরকার যে আমাকে সাপোর্ট করার। আপনি যদি আমাকে সাপোর্ট নাই করতে পারেন তাহলে আমার কাছে আসেন না। যদি আমাকে ভালোবাসাই না দিতে পারেন, এই দেখতে পারতেছেন হয়ে গেছে, কতটা সুন্দর দেখা যাচ্ছে। খুবই 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 মজা হয়েছিল এটা। আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি এটা যে কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে খেতে। এই যে দেখতে পারতেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাকে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন। এই যে ফাইনালি কতটা সুন্দর দেখা যাচ্ছে খেতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।